এমএসসি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন তারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন একটা নোটিশ কিন্তু জারি করেছে। আমরা সেই নোটিশ সম্পর্কে আজকে আলোচনা করব। অর্থাৎ আমরা সেই নোটিশে জানতে পেরেছি তারা কিন্তু নিয়োগ করতে চলেছে, আবার কিন্তু নিয়োগ করতে চলেছে এবং নতুন নোটিশ জারি করেছে। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে হেডমাস্টার, মিস্ট্রেস অ্যান্ড সুপারিনটেন্ডেন্ট, সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে ক্লার্ককে কিন্তু নিয়োগ করতে চলেছে, সঙ্গে লাইব্রেরিয়ান, অর্থাৎ হেডমাস্টার, মিস্ট্রেস, সুপারিনটেন্ডেন্ট, ক্লার্ক অ্যান্ড লাইব্রেরিয়ান কিন্তু নিয়োগ করতে চলেছে। তার নোটিশ কিন্তু জারি করে দিয়েছে এমএসসি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন। ঠিক আছে, এখানে আমরা সেই নোটিশটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে পাবে। বিষয়টা তোমাদের কাছে ছোট্ট করে ক্লিয়ার করে দেবো, বেশি টাইম নেবো না, 4 থেকে 5 মিনিটের মধ্যে আমি পুরো জিনিসটা বলে দেবো। এবং এখানে আমরা যেটা বিষয়টা নিয়ে, এটা শুধুমাত্র নোটিশ সম্পর্কে নয়, আমরা সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করবো যে কেমন এর সিলেবাস, তোমরা হয়তো অনেকে জানো না, আমরা একটা ওভারঅল আইডিয়া দেখবো। ঠিক আছে, তো সবাইকে বলে রাখি, আমরা কিন্তু এই যে এমএসসি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের আগে যে এক্সাম হয়েছিল সেখানে কিন্তু আমরা কোচিং দিয়েছি, আমরা যে এসএসসি হলো সেখানে কোচিং দিয়েছি, প্রচুর সফলতা আমরা দেখেছি। ঠিক আছে, এবং এরও কিন্তু নতুন ব্যাচ আমরা শুরু করব, তার আগে তোমাদের সিলেবাস সম্পর্কে বলে দেবো। এবং তোমরা কিন্তু জানো আমরা একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে থাকি। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমাদের সঙ্গে থাকি। যেমন তোমরা যদি এসএসসির কথা বলো, আমরা এসএসসি সেই প্রথম থেকে ক্লাস করিয়ে যাচ্ছি, এখনও কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান করানো হচ্ছে আর কি, হয়ে থাকে। তার জন্য আমরা কিন্তু ইন্টারভিউয়ের জন্য একটা গাইড ইবুকও কিন্তু পাবলিশ করে দিয়েছি তোমাদের জন্য, যেটা তোমাদের ইন্টারভিউতে অনেকটাই তোমার 80 থেকে 90% কমপ্লিট করে দেবে। ঠিক আছে, তো সেটা সম্পর্কেও আমরা বলবো। চলো আমরা তোমাদের যে মেন নোটিশটা আমরা আজকে এমএসসি সার্ভিস মাদ্রাসা সার্ভিস কমিশনে এসছে সেই নোটিশটা সম্পর্কে একটুখানি দেখে নেবো এবং সেখানে কি বলতে চেয়েছি, এবং তারপরে আমরা কিন্তু সিলেবাস সম্পর্কে আলোচনা করবো, যেটা তোমাদের কিন্তু এখনও সিলেবাসটা দেয়নি তোমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, তবে সেটা দেবে বলে দিয়েছে এবং বাকি ডিটেলসও সেখানে কিন্তু জানিয়ে দেবে। দেখো, এটা হচ্ছে সেই নোটিশটা, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে কালারটা একটু চেঞ্জ করি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই যে দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, এবং এই ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 10 তারিখের কিন্তু নোটিশ। এটা এখানে বলেছে যে নোটিফিকেশান ফর এইট স্টেট লেভেল সিলেকশন টেস্ট, অর্থাৎ 8 এসএলএসটি হেডমাস্টার, হেডমিস্ট্রেস অ্যান্ড সুপারিনটেন্ডেন্ট 2026। সঙ্গে কিন্তু এখানে দেখো বলে দিয়েছে সেকেন্ড এসএলএসটি অর্থাৎ নন টিচিং ক্লার্ক কিন্তু নিয়োগ করতে চলেছে, সঙ্গে কিন্তু লাইব্রেরিয়ান নিয়োগ করতে চলেছে। এবং এটা সম্পর্কে কিন্তু কোনটার কত ভ্যাকেন্সি বা কী কিছুই বলে দেয়নি, জাস্ট এটুকুই দিয়েছে। এবং এখানে বলে দিয়েছে যে বাকি যে ডিটেলসটা কিন্তু তারা তাদের ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি পাবলিশ করবে, এখানে বলেই দিয়েছে। ঠিক আছে, তো এখানে বিষয়টা হচ্ছে, তোমরা হয়তো সিলেবাস সম্পর্কে জানো না বা ওয়েবসাইটেও দেয়নি, আমি তোমাদের সিলেবাসটা একটুখানি বলে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে যে কেমনের সিলেবাসটা হয়ে থাকে। ওকে, দেখো নোটিসে কিন্তু এটুকুই বলে দিয়েছে, এই যে তোমাদের যেটা বলে দিলাম, তারপরে এখানে বলছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ইজ গোয়িং টু হোল্ড রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য recruitment process for the recruitment to the following post নন গভর্নমেন্ট এডেড মাদ্রাসা অফ ওয়েস্ট বেঙ্গল। এই 3টে পোস্টে কিন্তু তারা নিয়োগ করতে চলেছে, সেটা আগেই এখানে বলে দিয়েছে। তারপরে বলছে এই যে ডিটেল ইনফরমেশান, ঠিক আছে, রিগার্ডিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, অ্যাপ্লিকেশন প্রসিডিওর, তারপরে হচ্ছে এক্সামিনেশান, তারপরে হচ্ছে এটসেট্রা উইল বি পাবলিশড অন অফিসিয়াল ওয়েবসাইট। এটা বলে দিয়েছে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা পাবলিশ করে জানিয়ে দেবে। ঠিক আছে, তো এটা হচ্ছে। এবার আমরা একটু সিলেবাস সম্পর্কে যদি দেখি, দেখো আমি তোমাদেরকে বলবো, এটার এই যে বিশেষ করে এই যে হেড মাস্টার অ্যান্ড মিস্ট্রেস, এর যে সিলেবাসটা মোটামুটি কিন্তু একটু টাফ লেভেলের হবে। টাফ লেভেল বলতে এখানে আমি বলতে চাইছি যে এখানে কিন্তু তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ঠিক আছে, দেখো এখানে কিন্তু তোমাদের, আমি যদি হেড মাস্টার অ্যান্ড মিস্ট্রেসের কথা বলছি আমি, ওকে, হেডমাস্টার অ্যান্ড মিস্ট্রেস এখানে আমি লিখলাম না, তো এখানে কিন্তু তোমাদের সিলেবাসটা বিশেষ করে এই জায়গাতে খুব ইম্পর্টেন্ট বা জোর দিতে হবে, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। আমি কিন্তু শুধুমাত্র ইংলিশের কথা বলছি, ঠিক আছে, ইংলিশের কথা বলছি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এখানে প্রত্যেকটা পিরিয়ড সম্পর্কে আমাদের ভালো করে পড়তে হবে। ওকে, বিশেষ করে শেক্সপিয়ার, মিল্টন, এদের উপরে বিশেষ করে জোর দিয়ে কিন্তু পড়তে হবে। সঙ্গে এখানে তোমাদেরকে বিশেষ কিছু যেমন, এবং এর টাইম পিরিয়ডটা কিন্তু মোটামুটি মানে হয়ে থাকে সাধারণত সে 1340 থেকে
কন্টেম্পোরারি বা টাইম আমরা বলতে পারি, বা 2000 এরকম বলতে পারি, এরকম সেটা ডিটেল সিলেবাসে জানিয়ে দেবে। তবে এরকমই সিলেবাস হয়ে থাকে এবং খুব বেশি চেঞ্জ হবে না, আমি যেটা তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার খুবই ইম্পর্টেন্ট এখানে। এবং সঙ্গে তোমাদের এখানে যেটা বললাম যে এখানে কিন্তু অ্যাডভান্স লেভেলের তোমাদের গ্রামার থাকবে, ভোকাবুলারি থাকবে, ঠিক আছে, ফিগার অফ স্পিচ থাকবে। ওকে, গ্রামারটাও কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট এবং সেটা কিন্তু অ্যাডভান্স লেভেলের হবে। মানে বুঝতে পারছো, অ্যাডভান্স লেভেলের হবে কিন্তু, যেহেতু হেডমাস্টারের এক্সাম তোমরা দিচ্ছ। এখানে ভোক্যাবও কিন্তু থাকবে, ভোক্যাব থাকে, ঠিক আছে। তারপরে এখানে আমরা বলতে পারি লিটারেরি ফিগার অফ স্পিচও কিন্তু এখানে থাকে। তো যাই হোক, সে যাই থাকুক, আমরা কিন্তু এর পূর্ণ আমাদের সব কিছু মেটেরিয়ালস রেডি আছে। তোমরা আমাদের সঙ্গে যারা এতদিন আছো তোমরা জানো, কিন্তু আমরা কিন্তু এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে তোমাদের বিশেষ করে ইন্টারভিউয়ের জন্য কিন্তু পরপর ক্লাস দিয়ে এসেছি। এবং সেটা তো শুধুমাত্র ইন্টারভিউয়ের জন্য, বাট এখানে এই এক্সামের জন্য সেইভাবে পড়লে হবে না, এখানে প্রত্যেকটা পিরিয়ড ধরে ধরে পড়তে হবে। তার জন্য আমরা আছি, আমরা তোমাদেরকে গাইড করব। গ্রামারের জন্য আমরা আছি, ভোক্যাব, ফিগার অফ স্পিচ সব কিছুর জন্য আমরা কিন্তু আছি। ক্লিয়ার? তো যেমনটা তোমরা যারা নতুন তাদের উদ্দেশ্যেই বলছি, মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম যারা দিয়েছো এর আগে আমাদের কাছ থেকে তারা জানো, বাট যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, আমরা কিন্তু এর কোচিং দিয়েছি, অনেক দিন থেকেই দিয়ে আসছি। মাদ্রাসা সার্ভিস কমিশন বলো, এসএসসি বলো, তো এটারও কিন্তু নতুন ব্যাচ আমরা লঞ্চ করব। সব কিছুই তোমরা জানতে পারবে। তার জন্য তোমাদেরকে আমাদের টেলিগ্রামে যুক্ত হতে হবে, ঠিক আছে? টেলিগ্রামে কিন্তু যুক্ত হতে হবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যাও, সেখানে সব কিছু পাবে। এটা আমি ওভারঅল সিলেবাস বললাম, এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু তোমাকে পড়তে হবে, জানতে হবে, এবং সেই সব ডিটেলস আমরা টেলিগ্রামে আলোচনা করব, ঠিক আছে? তোমরা অবশ্যই টেলিগ্রামটা জয়েন করে নিও। তাছাড়া এখানে তোমাদেরকে কিন্তু কিছু পোয়েট্রি পড়তে হবে, কিছু নভেল পড়তে হবে, যেমন পোয়েট্রির মধ্যে বা ড্রামা কিন্তু কিছু আছে তোমাদের লিটারেরি ওয়ার্কসের মধ্যে। আমরা বলতে পারি শেক্সপিয়ারে তোমাদেরকে ম্যাকবেথ পড়তে হবে, অ্যাজ ইউ লাইক ইট আছে, ওকে, মিল্টনের প্যারাডাইস লস্ট আছে, আরকে নারায়ণের গাইড আছে, ওকে। এইরকম কিন্তু আরও আছে অনেকগুলো পোয়েট্রি আছে, যেমন তোমাদের ওড টু ওয়েস্ট উইন্ড এখানে পড়তে হবে, জন কিটসের নাইটিঙ্গেল পড়তে হবে, ওকে। তারপরে হচ্ছে মাই লাস্ট টাচেস কিন্তু আছে। তো এইসব সিলেবাস সম্পর্কে তোমাদের যদি চাও, আমি একটা ডিটেলস কিন্তু সিলেবাস সম্পর্কে ভিডিও করে দিতে পারি, বা ক্রাইটেরিয়া কী কী আছে এই এক্সামে বসতে গেলে সেটারও কিন্তু ভিডিও ডিটেলস একটা ভিডিও করাই যায়। তো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে সেটা কিন্তু তোমরা জানাতে পারো কমেন্টে, আমি একটা ভিডিও করে দেবো। ক্লিয়ার? তো এই মোটামুটি তোমাদের ছোটো একটা আপডেট দেওয়ার ছিল, আমরা ভিডিওটি শেষ করব। এবং তোমাদেরকে বলে রাখি যে তোমরা যারা ইন্টারভিউর প্রিপারেশান নিচ্ছ 9-10-এর জন্য, তোমরা কিন্তু জানো 9-10-এর ইন্টারভিউর কিন্তু মানে টেন্টেটিভ ডেট কিন্তু দিয়ে দিয়েছি, খুব সম্ভবত আমার যতদূর মনে পড়ছে 23 মার্চ থেকে। 23 মার্চ থেকে। তো যারা এতদিন বসেছিল, ওয়েট করেছিলে, তাদের কিন্তু আর বসে থাকলে হবে না, পড়াশোনা শুরু করে দাও, ভালো করে প্রিপারেশান করো। কিন্তু টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে, ওকে, তাড়াতাড়ি হতে চলেছে। এবং তোমরা যারা ইন্টারভিউকে আরও ভালোভাবে ইন্টারভিউতে নাম্বার যদি তুলতে চাও বা পেতে চাও, তোমরা এগিয়ে থাকতে চাও, তাহলে এই গাইড বুকটা তোমাদের জন্য। আমি অনেক আগেও বলেছি, আবারও বলছি, আমরা কিন্তু এখান থেকে খুব ভালো ফিডব্যাক পেয়েছি, খুব ভালো রেসপন্স পেয়েছি। তো আমরা প্রচুর জন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এটার মাধ্যমে। তো তাহলে চাইলে তোমাদের প্রিপারেশানটাকে আরও ভালো করতে হলে তোমাদের যাদের দরকার তারা কিন্তু নিতে পারে। আমি বলেছি তোমাদের এখান থেকে কিন্তু 80 থেকে 90% কভার হয়ে যাবে ইন্টারভিউয়ের জন্য। এখানে সব কিছু দেওয়া আছে, এটার উপরে আমরা কিন্তু আলাদা একটা ভিডিও করে দিয়েছি, সেগুলোও তোমরা দেখতে পারো, ঠিক আছে? আর এটার প্রাইস আছে 199। কারণ নেওয়ার দরকার হলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে SMS করবে, বা এখানে আছে, অথবা তোমরা ভিডিও ডেসক্রিপশানেও কিন্তু নাম্বারটা পেয়ে যাবে। ক্লিয়ার? তো আশা করি সব বিষয়টা বুঝতে পেরেছো। তো তোমরা যারা এক্সাম দিতে চলেছো আগামী দিনে, তো সকলকে মানে তোমাদেরকে আমি যে মানে হেডমিস্ট্রেস এবং মাস্টার বা সুপারিনটেনডেন্টের কথা আমি বলছি অ্যাকচুয়ালি। তো তার জন্য কিন্তু এখন থেকে প্রিপারেশান শুরু করতে হবে। কবে এক্সামের নোটিশ দেবে, ফাইনাল নোটিশ দেবে, এক্সামের ডেট দেবে, তখন থেকে শুরু করবে, এমনটা করলে চলবে না, ঠিক আছে? ভালো করে সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। তার জন্য তোমরা সমস্ত রকম আপডেট পাবে আমাদের টেলিগ্রামে, অবশ্যই টেলিগ্রাম জয়েন করে নাও। ক্লিয়ার? তো এখানে শেষ করছি আমরা মোটামুটি আজকের ভিডিও। তো তোমরা যদি নোটিশটা দেখতে চাও, যে আমি যেটা দেখালাম, তোমরা ওয়েবসাইটে ভিজিট করে এটা দেখতে পারো, বা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, চলো আজকে শেষ করছি এখানে, ছোটো একটা আপডেট দেওয়ার ছিল। আর বাকি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে তোমাকে পরীক্ষাতে পাস করতে গেলে। ক্লিয়ার? চলো এখানে শেষ করছি আজকের ভিডিও, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।